রাজধানীর প্রেস ক্লাবে দৌলতদিয়া পাটুরিয়া কাজিরহাট রুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বর্তমান সরকারের সময়ের মধ্যেই সেতুর কাজ শুরু, বাস্তবায়ন ও সম্পন্ন করার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। রবিবার অনুষ্ঠিত ওই আলোচনা সভায় তিনি বলেন, এই রুটে পদ্মা সেতুর দাবি বহু বছর ধরে চলে আসছে এবং তিনি নিজে ছাত্রনেতা থাকাকালীন সময় থেকেই এই দাবির সঙ্গে যুক্ত ছিলেন। তার মতে, দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে এই অঞ্চলে দ্বিতীয় পদ্মা সেতু এখন সময়ের দাবি। শামসুজ্জামান দুদু আরো বলেন, পদ্মা সেতুর জন্য যে আন্দোলন তৈরি হয়েছিল তা প্রত্যাশিত জায়গায় বাস্তবায়িত হয়নি। তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও একাধিক পদ্মা সেতু নির্মাণের কথা বলেছিলেন। তার ভাষ্য অনুযায়ী এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বহু আগ থেকেই উপেক্ষিত হয়ে আসছে। সভায় বক্তারা বলেন, দৌলতদিয়া পাটুরিয়া রুটটি মানিকগঞ্জ ও রাজধানীর মধ্যে সরাসরি যোগাযোগের অন্যতম প্রধান পথ। সেখানে সেতু নির্মিত হলে রাজবাড়ী, ঝিনাইদহ, কুষ্টিয়া সহ আশেপাশের জেলার মানুষের যাতায়াত সহজ হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। তারা আরও বলেন, সাভারের মতো শিল্পাঞ্চলের সঙ্গে সংযোগ বাড়লে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। বক্তারা দাবি করেন, ফেরি চলাচলের উপর নির্ভরশীলতার কারণে প্রায় দুর্ঘটনা ঘটে এবং শীতকালে ঘন কুয়াশার কারণে নৌ চলাচল ব্যাহত হয়। এসব সমস্যা থেকে মুক্তি পেতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ অত্যন্ত জরুরি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন দৌলতদিয়া পাটুরিয়া কাজিরহাট দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন পরিষদের সভাপতি KM রকিবুল ইসলাম রিপন সহ অন্যান্য নেতারা। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।